কথা নাই। ঠাকুর বলেন তা আমি জানি না, তবে জোসেফের সাথে মেরির ভাব ভালোবাসা ছিলই। ঠাকুর এখানে একটা কথা বলেছিলেন, সেটি হচ্ছে ওনার জন্মের কাহিনীটা। ঠাকুর বললেন ওদের দুজনের মধ্যে ভালোবাসা খুব বেশি ছিল, জোসেফ এবং মেরির মধ্যে। একজন আরেকজনকে ক্যারি করত। আর ঠাকুর বললেন বাগদানই হচ্ছে বিবাহ। তারা দুজনেই বাগদান করেছিল, তুমি আমাকে বিবাহ করবে, আমি তোমাকে, তোমাকে আমি বহন করবো, তুমি আমাকে বহন করবে, এটাকে বলে বাগদান। এই বাগদানটা তাদের আনুষ্ঠানিক বিবাহের আগেই হয়েছিল। আর ঠাকুর এইটাকেই বলেন, বাগদানকেই বলেন সত্যিকারের বিবাহ। আর এই বিবাহের পশ্চাতে যে ঘটনাটা আছে সেটা আপনাদের একটু বলছি আমি। ঠাকুর বলছেন আলোচনা প্রসঙ্গের মধ্যে আছে, কত খণ্ড বলছি আমি, আলোচনা প্রসঙ্গে 7 খণ্ডের মধ্যে আছে 8-2-46 সালে। ঠাকুর বলছেন বাইবেলে কোথাও পাওয়া যায় না যে বিয়ের পূর্বে জোসেফ এবং মেরির মধ্যে পরিচয় ছিল। একজন প্রশ্ন করলো, ঠাকুর বললেন তা আমি জানি না কোথায় আছে, কিন্তু জোসেফ ও মেরির মধ্যে আগে ভালোবাসা না থাকলে জোসেফের যিশুর প্রতি অত টান হতো না, জেলাসি হতো। অজনী সম্ভব এর কথা আমার মনে হয় প্রক্ষিপ্ত। আমাদের দেশেও অনুরূপ ধারণা আছে। ভগবান মাতৃগর্ভে স্বাভাবিক মানুষের মতো জন্মালে তিনি ছোট হয়ে যান, তাই অজনী সম্ভব ইত্যাদি বলে। কত রকম অজ্ঞতায় তাকে অনুসরণ করার পথে এরকম অজ্ঞতা অনুসরণ হতে অনেক বাধা আসে। মানুষ ভাবে পিতার ঔরসে মাতার গর্ভে জাত মানব সন্তান নন তিনি অন্য ধরনের কিছু। তার সঙ্গে সাধারণ মানুষের কোনো দিক দিয়ে কোনো রকম মিল নাই, তাই মানুষের পক্ষে তাকে অনুসরণ করাও সুদূর পড়া হতো, এমনতর ধারণাই অজ্ঞাত। ঠাকুর বললেন যে তখন ইউরোপে যে অবস্থা ছিল রাজনৈতিক, অর্থনৈতিক এবং অন্যান্য দিক দিয়ে যেরকম অবনতি এসেছিল, জোসেফ এবং মেরি সেই জিনিসটা তারা উপলব্ধি করেছিলেন, তারা তাতে ইনটিউন হয়েছিলেন, তারাও তার ভাগিদার হয়েছিলেন, তারাও এটা ফিল করেছিলেন। দেশের অবনতির কথা, দেশের অর্থনৈতিক, রাজনৈতিক ইত্যাদির কথা তাদের মধ্যে এসেছিল। ওই টিউনিং এর রেজাল্ট হইলেন, ঠাকুর বললেন ওই টিউনিং এর রেজাল্ট হইলেন স্বয়ং যিশু। এই কথাও আলোচনার প্রসঙ্গের মধ্যে অন্য খণ্ডের মধ্যে লেখা আছে। অর্থাৎ এই এত বড় আত্মাকে নিয়ে আসা তো খেলা কথা না। তাদের দুজনের মধ্যেই এই মহান পুরুষ, মহান যিনি নেতা, মহান যিনি ঈশ্বর, তিনি স্বয়ং আসবেন কেমন করে? ওই দেশের ওই অবস্থার মধ্যেও তারা পরিত্রাণ পেতে চেয়েছিল। ওই পরিত্রাণের আকুল আবেগে মেরির গর্ভে জোসেফের উল্লাসে স্বয়ং বিশ্বপিতা আবির্ভূত হলেন। একথা ঠাকুর আলোচনার প্রসঙ্গের মধ্যে অনেক জায়গায় বলে গেছেন। সেই যিশু, আমরা সেই জন্য বলি তিনি মানব ত্রাতা। এই যিশু যখন 10-12 বছর হয়, 12 বছর পরে তার বিয়েটির যখন ব্যবস্থা হবে এরকম একটা কথা হচ্ছিল, তখন তিনি চলে আসেন ভারতবর্ষে। তিব্বতে আসেন, কাশ্মীরে আসেন, বেনারসে আসেন, অনেক স্টাডি করেন এবং প্রায় 17-18 বছর পর্যন্ত ওইখানে থাকেন। থেকে অনেক স্টাডি করে আবার তিনি 30 বছর বয়সে গিয়ে সেই জেরুজালেমের মন্দিরে বা বেথেলামে বা ওখানে গিয়ে উপস্থিত, রোমে গিয়ে উপস্থিত হলেন। এখন জেরুজালেমের মন্দিরের মধ্যে অনেক অপকর্ম চলতো, ব্যবসায়ী অনেক অন্যায় কাজ করত, গুন্ডামি করা ইত্যাদি। যাতে করে এখন যেমন গুন্ডামি যেমন আইন হচ্ছে, অনেক গুন্ডামি করে টাকা পয়সা নেওয়া টাওয়া এবং অনেক মানুষের সর্বস্ব। যিশু করলো কি, তখন ওখানে গিয়ে ওই গুন্ডা দমন করার জন্য তিনি তাদের ঘর, দোকানপাট ইত্যাদি সমস্ত ওলটপালট করে দিলেন। অনেক মানুষকে মারধরও করলেন। হিংসার একটা প্রতিমূর্তি দেখালেন। কিসের জন্য? অসৎ নীতিদের জন্য। ঠাকুর বলেন সত্তা সত্যিময়, অসৎ নীতি সতই। এই অসৎ নীতিদের জন্য যীশুখ্রিস্ট সেই মন্দিরে গিয়ে অনেক
কীর্তি কারখানা করেছিলেন যাতে মন্দিরের মধ্যে মন্দির অপবিত্র না হয়, প্রভুর মন্দির। এখন ওইখানকার লোকেরা সমস্ত ধরে টরে বললো যিশু অন্যায় করেছে, যিশুকে ধরে দাও। যাজকরা অন্যান্য যারা ছিল তখনকার ওই সময়ে, যারা টাকা পয়সা লুটতস করতো, ব্যবসায়ী সকলে মিলে যিশুকে ধরে পাইলেট পন্টিয়াসে নিয়ে গেল এবং কালক্রমে তাকে ক্রুশের আদেশ তারা বাধ্য করে জোর করে আদায় করলেন। এখন যিশু যখন ক্রুশবিদ্ধ হতে যাবেন, যে রাস্তা দিয়ে যাচ্ছেন গলগোথার বলে, গলগোথার রাস্তা দিয়ে যাচ্ছেন, যিশুর পরনে ছিল লাল 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 আলখাওয়ার মতো, এবং যে রাস্তা ছিল সেই রাস্তাটা ছিল এই লাল কাকড় মাটির, লাল কাকড়ের পাথরে। সে একটা সিনেমা দেওঘরে দেখাছিল, ঠাকুর সেটা দেখছিলেন। ঠাকুর কেশোদাকে বলছেন, কেশোদা এই যে রাস্তাটা দেখছেন, এই যে ফিল্মটা দেখাচ্ছে, এই রাস্তাটা এরকম ছিল না, রাস্তাটা আরো লাল ছিল। তখন যিশুকে ওই কাটার মুকুট পরিয়ে, মাথায় কাটার মুকুট পরিয়ে, লাল খেলনা পরিয়ে নিয়ে যাচ্ছিল গলগোথার দিকে, ক্যাবিল দিতে, যেখানে ওকে ক্রুসিফাইড করবে। ঠাকুর এইটুকু বলেই কেশোদাকে, আমি কাছে ছিলাম, আমিও নিজে এই কথা ঠাকুরের কাছ থেকে শুনেছি যে রাস্তাটা এরকম ছিল না, আরো লাল ছিল, এরম ছিল। ঠাকুর আসতে ওইখান থেকে বড়মার মধ্যে তখন কোনো বাড়িঘর ছিল না, 1951, 52, 53 কথা বলছি আমি। কোনো বাড়িঘর তখনও উঠেনি। ওই মাঠে যে জায়গায় আমরা নিরারে নিবেশ দেখি, পার্লার দেখি, ওই দাদা পূজ্যপদ দাদারা যেখানে এসে বসেন সেই জায়গাতে কিচ্ছু ছিল না, সব কাকড় মাটির জায়গা ছিল, মাঝে মাঝে ঘাস ছিল। ওখানে আমরা উঠবোস করে প্রার্থনাও করেছিলাম ঠাকুরের কাছে, উঠে দাঁড়িয়ে বসে প্রার্থনাও করেছিলাম, ঠাকুর একটা চৌকিতে বসতেন। সেই সময়কার ঘটনা বলছি। আর তখন ঠাকুর চলে গেলেন, আর যিশুকে তখন ক্রুসিফিকেশন করা হইলো, বড় বড় প্যালেক্টারে সমস্ত দেখাইতে কিভাবে ক্রুসিফিকেশন করা হইলো। তখন মেরি ম্যাগডালিনি কালো কাপড় পরে ওইখানে বসেছিল, যিশু খ্রিস্টের মাও ওইখানে বসেছিলেন, আর জনও বসেছিলেন। জনকে বললেন, যিশু খ্রিস্ট বললেন, তুমি আমার মায়ের দিকে দেখো, মা তুমি জনকে ছেলের মতো রক্ষা করো। এই যিশু খ্রিস্ট যখন ইয়েতে তুললো, পেস্টারে দিয়ে, তার ক্ষত টত হয়ে গেল, পা জোড়া ছিল, পায়ের মধ্যেও ক্ষত হলো। তখন ম্যাথু বলে একজন লোক ছিলেন, ঠাকুর বলছিলেন, আমি নিজে শুনেছি, ম্যাথু ছিল ট্যাক্স কালেক্টর। তিনি খুব বুদ্ধিমান লোক, এবং ঠাকুর নিজে বলেছেন খুব ঠান্ডা মাথার লোক। একথা আমি ঠাকুরের শ্রীমুখ থেকে শুনেছি। তাকে পাইলট পন্টিয়াসের অনুমতি নিয়ে তিনি তাকে নামাইলেন। আর এদিকে যারা ছিল, একটু বৃষ্টিও হচ্ছিল, অন্য আরেকটি জায়গায় একটা উৎসবও ছিল। সেইটা জিনিসটা সম্বন্ধে ঠাকুরের কনিষ্ঠ ছেলে এই বইটা লিখে গেছেন, মানস পরিক্রমা। এর মধ্যে যিশুকে কেমন করে নিয়ে গেল, কেমন করে তিনি চলে গেলেন ইয়েতে, কি বলে, তিব্বতে চলে গেলেন, কাশ্মীরে চলে গেলেন। কাশ্মীরে তার লাঠি এবং তার নামে একটা ট্যাঙ্ক এখনো আছে। এবং কাশ্মীরে যখন গেলেন তিনি ছদ্মবেশে গেলেন। এই বইটার মধ্যে লেখা আছে, কে লিখেছেন বইটা? ঠাকুরের কনিষ্ঠ ছেলে। তুমি আছো অনরবনীলে চিরনবনীলে, এই হেডিংয়ে। এবং তিনি সেখানে মেরি ম্যাগডালিনকে বিবাহ করেছিলেন, এবং তিনি 105 বছর পর্যন্ত বেঁচে ছিলেন। তার যে ক্ষত হয়েছিল, সেই ক্ষতটা এলিয়া বলে একটা ওষুধ আছে, একে বলে ঘৃত কুমারী। সেটা ওই দেওঘরের ঠাকুর যেখানে বসছেন পার্লারে, তার সামনে একটা আলমারি আছে, তার মধ্যে মফেটের একটা বাইবেল আছে। ওই বাইবেলের মধ্যে এলিয়ার কথাটা আছে, এলিয়া, ALEO। এইটা হচ্ছে মানে হচ্ছে একটা মলম। এই ঠাকুর বলে ওই মলম দিছিল, ওই মলম দিছিল। আমি নিজে কানে শোনা, এবং তার বাবাবুকে আমি বলেছিলাম, বাবাবু এই আমাদের সংখ্যাটা বলেছিলাম, এখানে এই বইয়ের মধ্যে এই কথাটা আছে। তারপর আমাকে তিনি বলছেন, বইটা মনিদা ওই ঠাকুরের ঘর থেকে এখন নিয়ে আমি মেমোরিতে রেখে দিয়েছি, এখানে থাকলে লাল হয়ে যায়, আমরা ওই ন্যাশনাল লাইব্রেরি থেকে লোক এনে ঠাকুরের জিনিসগুলি যাতে প্রোটেকশন করা যায়, আরো ভালোভাবে রাখা যায়, সেই ব্যবস্থা আমি করেছিলাম। ওই মহটের বইটা ওইখানে আছে। একথা তিনি নিজে আমাকে স্বয়ং বলেছেন। তাই আপনাদের বলছি, শ্রী শ্রী ঠাকুরের কথা এইখানে বহু জায়গায় আছে, এই যে আলোচনার প্রসঙ্গে বহু জায়গায় আছে যে তিনি মরেননি। এই যে আমি আপনাদের দু একটা জায়গায় এখানে আছে এমন যে তিনি যে মরেননি, এই কথা অনেক অনেক জায়গায় আলোচনা প্রসঙ্গের মধ্যে এটা আছে, বিবৃতি আছে।
আমার ঠাকুর নিজে বলছেন তিনি কুশবিদ্ধ হয়েছিলেন ঠিকই, কিন্তু তিনি মরেননি। তাকে নিয়ে যাওয়া হলো, কে নিয়ে গেলেন, কি বলে ওই মেরি ম্যাকলিন আর ইয়ে ছিল, ম্যাথু ছিল, নিয়ে গিয়ে একটা পাথরের নিচে রাখলো গর্ত করে, সে আর উপর দিয়ে পাথর চাপা দিল। সারা দিন ওই যে সারা রাত ওইখানে থাকলো, শুক্রবারে যাকে বলে, সারাদিন ওখানে থাকলো। শুক্রবার দিন কুচবিহারে সারা শুক্রবার থাকলো। শনিবার রাত্রিবেলায় ওরা ওখান থেকে রওনা দিলেন এবং ঠাকুর বলছেন ওই রেঞ্জের মধ্যে দিয়ে, আমার নিজের কানে শুনেছি, রেঞ্জের মধ্যে দিয়ে একদম চলে আসলো সোজা ইন্ডিয়াতে। বলে কতদিন লাগবে, যতদিন লাগতে পারে লাগুক, তারা হেঁটে রওনা দিয়েছিলেন। এ কথা এই বইটার মধ্যে, এই যে কাল কনিষ্ঠ সন্তান ঠাকুরের এই বই লিখে এই বইয়ের মধ্যে আছে। আর আরেকটা বই আমি এনেছিলাম, আমাদের লন্ডনে আমার এক গুরুভাই থাকেন, তিনি হায়দ্রাবাদ থাকেন, তিনি আমাকে লন্ডনে গেছিলেন, তিনি এই বইটা এনে দিয়েছিলেন, দি আননোন লাইফ অফ জিসাস ক্রাইস্ট। এই বইটার মধ্যে লিখেছেন নিকোলাস নটোভিক্স। এই বইটাও ঠাকুর বাড়িতে হাউজের বান্দা নিয়ে আসছিলেন। এর মধ্যে আছে যে জিসাস ক্রাইস্ট ইন্ডিয়াতে আসছিলেন এবং কাশ্মীরে ছিলেন এবং তিব্বতের গুহাতে ছিলেন। যীশুখ্রিস্ট যে সমস্ত কথা এবং বাণীগুলি বলে গেছেন, সেগুলো ঠাকুরের সত্যানুসরণের মতো অনেকগুলি বাণী আছে। ঠাকুর দেবীদাকে বলেছিলেন বাইবেল সত্যানুসরণ লেখ না, আমার বাণীর সাথে এই বাইবেলের যেসব বাণীগুলো আছে ওগুলি মিলিয়ে একটা বই লেখ। এ কথা আমি নিজে শুনেছি এবং অনেকগুলি বাণী আছে দেখবেন ঠিক বাইবেলে যা বলেছে ঠাকুর সত্যানুসরণে তাই বলে গেছেন এবং অনেক জায়গায়ও ঠাকুর সেরকম ভাবে বলে গেছেন। এই জিসাস ক্রাইস্ট, যে পয়গম্বর যারা আছে, ঈশ্বর যারা আছে, আমরা হচ্ছে কি জানেন, আমাদের সবচেয়ে ভুল হচ্ছে আমরা একজনকে মানি তো আরেকজনকে মানি না। আমরা 712 খ্রিস্টাব্দের আগে কি বলে ভারতবর্ষে কোনো মুসলমান ছিল না। আরবরাই প্রথম ইয়াতে আক্রমণ করে, কি বলে ভারতবর্ষে আক্রমণ করে। এই যে লেখা আছে দেখেন, আমি বলছি 712 খ্রিস্টাব্দে আরবরা সিন্ধু দেশ আক্রমণ করেন, সম্পদ নিয়ে যায়, ধর্মান্তরিত করে, জিজিয়া করা আরম্ভ করে 712 খ্রিস্টাব্দে থেকে। এনিহাউ, আর ইয়েতেও কাশ্মীরেও আপনাদের কি বলবো 1320 খ্রিস্টাব্দের আগে, ওই বইটার মধ্যে লেখা আছে 1320 খ্রিস্টাব্দের পূর্বে কোনো মুসলমান ছিল না কাশ্মীরে। আর আবার বলছেন আমাদের এই বাংলাদেশে 1870 খ্রিস্টাব্দ অবধি বাংলায় হিন্দু গরিষ্ঠ ছিল। 1870 খ্রিস্টাব্দে হিন্দু গরিষ্ঠ ছিল, তারপর ভাগ হওয়ার সময় মুসলিমরা বেশি হয়ে গেছিল, 55% আর 45%। আমি যে কথাটা এখানে বলতে চাচ্ছি যে এই যে প্রফেসররা, এরা কিন্তু সকলেই সেম এন্ড সিমিলার, এরা একই কথা বলেন সকলে। আমরা সেগুলো হচ্ছে কি আমাদের সেক্রেটারিয়ান ভিউর জন্য আমরা সেগুলো নিতে পারি না, আমরা কুপমুন্ডু ব্যবহার করি, আমাদের ব্রডনেস নাই। আমরা কৃষ্ণকে ভালোবাসলে ওই খ্রিস্টানরা ওরা কৃষ্ণকে আমাদের জাতা বলে গালাগাল দিয়েছেন, লুচ্চা বদমাশ এসবও বলেছেন, আলোচনার প্রসঙ্গের মধ্যে আছে। দে ক্যানট অ্যাডমায়ার কৃষ্ণ। এইরকম জিনিসটা আমরা দেখেছি মুসলমানের মধ্যেও, দে ক্যানট অ্যাডমায়ার। হিন্দুর যে প্রফেট যারা আছে অ্যাডমায়ার করতে পারি না আমরাও, কিন্তু খাঁটি যারা, সেজন্য ঠাকুর বলে খাঁটি মুসলমান, খাঁটি হিন্দু, খাঁটি বৌদ্ধ, খাঁটি খ্রিস্টানের মধ্যে কোনো তফাৎ নাই। খাঁটি যারা তারা তো আসল তত্ত্ব জানেন। They feel that the gods are all same and similar, prophets are all same and similar. আজকে যত ঝগড়াঝাটি হচ্ছে, এই মারামারি কাটাকাটি হচ্ছে ইত্যাদি হচ্ছে, এই সেক্টেরিয়ান ভিউর জন্য। যার যার মতো করে যেটা বলছে আমি আমার অনুযায়ী সব, আমার অনুযায়ী সব। এই যে একটা সামঞ্জস্য ঠাকুর বলে গেছেন আমাদের সামনে, ঠাকুর আমাদের সামনে তুলে ধরেছেন। ঠাকুর বলছেন প্রত্যেক মহাপুরুষের মধ্যে 4টে গুণ আছে। দে আর অ্যাবনর্মালি নর্মাল, অত্যন্ত অ্যাবনর্মালি নর্মাল। তারা এত নর্মাল যে কল্পনা করা যায় না। তার গডলিনেস সিম্পল। আবার বলেন
তারা হচ্ছেন ওয়াইজলি ফুল, জ্ঞানমূর্খ। এত ঠাকুর বানিয়ে দিয়ে গেছেন, বই বাইবেল লিখে গেছেন, জিসাস ক্রাইস্ট, কোরআন লিখে গেছেন হযরত রাসূল, যিনি লেখাপড়াই জানতেন না। তারা ওয়াইজলি ফুলুস, এত জ্ঞানী হয়েও তারা বলে আমি মুখ্য লোক, আমি পরম পিতার মুখ্য সন্তান। আরেকটা কি আছে তাদের বৈশিষ্ট্য? ক্যারেক্টারিস্টিক্স অফ অল ইন্ডিভিজুয়ালস, যার যার বৈশিষ্ট্য অনুযায়ী তিনি তাদেরকে বড় করেন। ব্রাহ্মণ ব্রাহ্মণের বৈশিষ্ট্য বড় করে, ক্ষত্রিয় ক্ষত্রিয়কে বড় করে, শিয়া সুন্নি যেগুলো তাদের বৈশিষ্ট্য অনুযায়ী তিনি তারা নাচার দেন। ক্যাথলিক চার্চ ইত্যাদির মধ্যে যারা আছেন তাদেরকে তাদের মতো করে তিনি নাচার দেন। সেই জন্য বলে বৈশিষ্ট্য বলে আপুরান ফুলফিলার ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারিস্টিক্স, ফুলফিলার অফ ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারিস্টিক্স তারা হচ্ছেন। এই যিশু ক্রস মানে কি? ক্রস মানে যে সংগ্রাম, ঠাকুর ক্রস মানে এখানে যিশুর ক্রস সম্বন্ধে সুন্দর সুন্দর করে বলেছেন। ক্রস মানে কি 190 পৃষ্ঠার মধ্যে আছে, দেখেন আমি বলছি। ক্রস কথাটার মানে আমরা যে ক্রস দেখি ইয়ার মধ্যে কি বলে ক্রস অনেকে বহন করে, ক্রস কথার মানে ঠাকুর কি সুন্দর বলছেন দেখেন। ক্রস কথার মানে ঠাকুর বলছেন, ক্রাইস্ট বলেছেন টেক আপ দি ক্রস এন্ড ফলো মি, ক্রুশটা হাতে নাও, তুলে নাও এবং আমাকে অনুসরণ করো। তার বলছেন ক্রস কথার মানে আমি এই বুঝি, ঠাকুর বলছেন আমি এই বুঝি যে আমার কমপ্লেক্স যখন ইষ্টের স্বার্থ প্রতিষ্ঠার বিরোধী হয়ে দাঁড়ায়, আমার উইল যখন তার প্রতিবন্ধক স্বরূপ সেই প্রবৃত্তিকে ভেদ করে ঠেলে উঠে, এই অবস্থাই হচ্ছে ক্রস ক্রুশ। ব্যাপরা হয়ে এমন তোরা চলা লাগে ইষ্টার্থ পূরণের পথে যখনই যে প্রবৃত্তি বাধা হয়ে দাঁড়ায়, সেই প্রবৃত্তির বিরুদ্ধে দাঁড়িয়ে যে তোরা প্রকারেণ ঈশ্বর ইচ্ছা পূরণ করেই হলো জীবনের সাধনা। এই সংগ্রামে হলো ক্রুশ। আমাদের বর্তমান যিনি সংজ্ঞাচার্য তিনি শুধু এই কথা বললেন, আচরণের ঠাকুর হয়ে উঠেন আপনারা। কি ভালো কথা, আচরণের ঠাকুর হয়ে উঠেন। সেজন্য বিপ্লব করতে হলে বিপ্লব করবো। শয়তানকে আমাদের যুদ্ধ হচ্ছে শয়তানের বিরুদ্ধে, আমাদের যুদ্ধ হচ্ছে অসতের বিরুদ্ধে, শয়তানেরই বিরুদ্ধে। ঠাকুর বলেন আওয়ার স্ট্রাগল এগেইনস্ট দ্য শয়তান। সুতরাং বাঁচতে গেলে যেসব জিনিসগুলি দরকার হয়, অর্থাৎ সবলতা, বীর্য, তেজ ইত্যাদি যে জিনিসগুলি দরকার হয়, সেগুলো ঠাকুর আমাদের বলে গেছে। ঈশ্বর কি? ঈশ্বর একজনের প্রশ্ন করলেন হোয়াট ইজ ঈশ্বর? ঠাকুর আমেরিকার একজন ঠাকুর বললেন ঈশ্বর হলেন প্রেমস্বরূপ, তিনি দয়াস্বরূপ, তিনি সৎস্বরূপ। তার অস্তিত্বের উপর দাঁড়িয়েই যা কিছু অস্তিত্ববান। ঠাকুর বলছেন তিনি আছেন বলেই সবকিছু আছেন, তিনি ধরে আছেন, রক্ষা করছেন, পালন করছেন অন্তর বাইরে শক্তি রূপে, তাই সৃষ্টি টিকে আছে। এই হলো ঈশ্বরের ডেফিনেশন, ঠাকুর বলে গেছেন। আর আরো সুন্দর করে বলেছেন একটা কথা, যে আমার জন্য যে করে আমি তাকে শতেক গুণে ভরে দিই। আই হ্যাভ কাম, ঠাকুর বলছেন এভরিওয়ান হু হ্যাজ লেফট ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স or fathers or mother or wife or children or land or houses for my sake will get 100 times as much as an inherit life eternal. আমার জন্য যে এক গুণ করে আমি তাকে শতেক গুণে দিই। শ্রী ঠাকুরের কথা বলেছেন, আমার জন্য যখন তুমি করো তা শতেক গুণে কেমন করে, ঠাকুর কাছে আমি নিজে শুনেছি, তাকে কেমন করে আমি ফুলফিল করবো। আমি যে একজনের কাছে 100 টাকা যদি চেয়ে নিই, তাকে কেমন করে আমরা 1000 টাকা দিতে পারবো, সেই বুদ্ধি করে আমি সেইভাবে চলি। এই ঠিক জেসাসের কথাই এখানে আমরা পাচ্ছি। আবার বলছেন মানে এত সুন্দর ওনার ইয়াগুলো, যে বলছে লাস্ট সাভারে, যেদিন লাস্ট সাভার হয়, লাস্ট সাভারে বলেন যীশু খ্রিস্ট বলেন, রুটিকে বলেন এটা আমার দেহ, ব্রেডকে বলেন আমার দেহ, এবং মদকে বলেছিলেন আমার রক্ত। দিস ইজ মাই ব্লাড, টেক দিস, এটা গ্রহণ করো। ওই পথে চলাই আমাদের উপযোগ্য। সুতরাং আসল কথা হচ্ছে ওই যে কথাটা আচরণের ঠাকুর যাকে বলে। আমরা বারাসতে যারা আসি বা ত্রিপুরায় যারা আসেন, আসামে যারা আসেন, বাংলাদেশে যারা আসেন, দেওঘরে যারা আসেন, ভারতবর্ষে যারা আসেন বা বাইরে যারা আসেন, সৎসঙ্গীরা যারা শ্রী শ্রী ঠাকুরের ঠাকুর সাথে যুক্ত, তাদেরকে সকলকেই উদ্দেশ্য করে বলা কি আচরণের ঠাকুর আপনারা হয়ে ওঠেন। আচরণের ঠাকুর
অর্থাৎ আমাদের চলায় বলায়। সিংহাসনের ঠাকুর এক জিনিস, আর আচরণের ঠাকুর এক জিনিস। সিংহাসনের ঠাকুর সিংহাসনে বসায়, মিটিংয়ে যাই, লাঠি বকল করে হুকুম দেই, কিন্তু আচরণ হলে সেটা ঠাকুর আমার মধ্যে অন্তঃসূত হয়ে যান, তিনি আমার মধ্যে বিরাজ করেন। তখন তার ভাষা, ভাব, বলা, ভঙ্গি, আদর, সোহাগ, প্রেম, প্রীতি, সহ্য, বীর্য, ত্যাগ ইত্যাদি সমস্ত কিছু পূর্ণ হয়ে উঠবেই। আমরা যারা একটু ঠাকুরমুখী হতে চেষ্টা করছি, সামান্য এক কণা মাত্র, দেখবেন তাদের কত লোক ভালোবাসে। দাদা বড় ভক্ত লোক, অনন্ত মহারাজ কত বড় ভক্ত লোক, সতীর্থদার কত বড় ভক্ত লোক, ননীগোপাল চক্রবর্তী কত বড় ভক্ত লোক, ব্রজগোপালদা কত বড় ভক্ত লোক, কেষ্টদা কত বড় ভক্ত লোক, আরো আরো অনেক আছেন এরকম যারা পরম ভক্ত, শৈলেন্দা কত ভক্ত লোক, বা আরো যারা আছেন ঠাকুরের শ্যামাচরণ মুখোপাধ্যায় কত ভক্ত লোক। কিন্তু এটা ধরে রাখা হচ্ছে আসল জিনিস। কেমন করে ধরে রাখবো? নিত্য নাম দরকার, নিত্য ধ্যান দরকার, নিত্য সাধনা দরকার। ঠাকুর তাই বলছিলেন, যীশুখ্রিস্ট তারা 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 নিজের দিকে দেখে না, অবতার পুরুষ কখনো নিজের দিকে দেখে না, তাদেরকে বাঁচাতে পারে তাদের ভক্তরা। ঠাকুর দুঃখ করে বলছিলেন, ওই নিষ্ঠুর যারা নিষ্ঠুর ছিল ওই সময় ইউরোপে, নিষ্ঠুর ব্যবসায়ী যারা, সমাজ সেবকের যারা নিষ্ঠুর ছিলেন, তারাই তাকে ধরে দিলেন। কিন্তু তার ভক্ত যদি স্ট্রং হতো, ভক্ত যদি দুর্বল নয়, স্ট্রং এজ দ্য গড এন্ড মাইটি এজ দ্য প্রফেট, তারা যদি শক্ত হতো, যিশু হয়ে মরতেন না। এবং ঠাকুর বললেন, যিশু হয়ে মরাটাও আমার ভালো লাগে না, ভক্তরাই তাকে ইচ্ছে করে রক্ষা করতে পারতেন। যেমন রামচন্দ্রকে তদানীন্তনকালে বাল্মীকি, ওই ভরদ্বাজ, কাশ্যপ, যমদগ্নি, এরা যারা ছিলেন, বশিষ্ঠ, এরা যারা ছিলেন, এরা যদি রুখে দাঁড়াইতো, সীতাকে বনবাসে দিয়ে তুমি এর মতো এক করো না, ইয়া করো না, তাহলে রামচন্দ্র সীতাকে ঠিক গ্রহণ করে রাখতে পারতেন। প্রজনন ভালো, প্রজনন ভালো, কিন্তু এদের অ্যাডজাস্ট করবে কে? তিনি তো নিজে আত্মভোলা, তিনি তো নিজেকে সম্পূর্ণ দিয়ে দিয়েছেন, তিনি নিজের দিকে দেখেন না। সেই জন্য তারা তো কষ্ট হয়, সেই জন্য তারা কেঁদে যান, দুঃখ করে দেন, ক্রুশিবিদ্ধ হন, নানান রকম ওই কত ইয়াতে জলে ঝাঁপ দিয়ে একটু মারা যান, নানান ভাবে তারা আক্রান্ত হয়ে পড়েন। সেই জন্য স্ট্রং ইজ দি গার্ড এন্ড মাইটি ইজ দি প্রফেট। ঠাকুর আমাদের বলেছেন, উজ্জিত হও, বীর্যতমা হও, সাহসী হও, বীর হও, অকপট হও। তাই সৎসঙ্গে শুধু আমরা একটু নাম ধ্যান করলাম, একটু স্টিল, দ্যাট ইজ নট অল। ঠাকুরের আদর্শে, ঠাকুরের বাক্য চরণে আমরা যতখানি নিজকে আমরা রাঙিয়ে তুলতে পারবো, ততই আমরা সত্যিকারের সৎসঙ্গী, ততই আমরা ঠাকুরমুখী, ততই আমরা ইষ্টপ্রাণ। পরম পিতার কাছে প্রার্থনা করি, দাদারা এবং মায়েরা, আপনারা সকলে ভালো থাকবেন, আনন্দে থাকবেন, এবং ঠাকুরকে মাথায় নিয়ে ওই আচরণের ঠাকুর যারা আমরা হয়ে উঠতে পারি, এই হচ্ছে আসল কথা। সকলেই সকলকে আমার আন্তরিক জয়, আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি, রাধার স্বামী জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন, নিজের স্ত্রীকে, পরিবারকে ভালোবাসবেন। সংসারের আয় দরকার, আয় রোজগার করা দরকার, সৎভাবে সুবুদ্ধি নিয়ে পরিশ্রম করে ছেলেমেয়েদের মানুষ করা, স্ত্রীকে ভালোবাসা, সংসার ধর্ম করা, সব কিছু করা, এগুলি আমাদের এই আনন্দেই জীবন, এই আনন্দেই জীবন। এই আনন্দ জীবন করতে করতে মানুষ দেখবে যে সে ঠাকুরের সিংহাসনে, অর্থাৎ ঠাকুরের কাছে চলে যাচ্ছেন, ঠাকুরের কাছে। সেই জন্য উচ্চতার মন, উচ্চতার ভাবনা, উচ্চতার চিন্তা, উচ্চতার কর্ম, সেই ওই উঁচুর দিকে যায়, নিচের দিকে যায় না। সেই জন্য বিবাহ টিবাহ ইত্যাদি ঠাকুর যে আমাদের বলছেন, এগুলি অক্ষর অক্ষরে ঠিক। কোন নেতা জানে আসে জানি না, ঠাকুরকে এইভাবে অনুসরণ করে, ঠাকুরের কথাগুলি মান্য করে এগুলির প্রচার করবে। আমাদেরই কর্তব্য হচ্ছে, ঠাকুর বলছেন, তোমরা লাখে লাখে কোটিতে কোটিতে উদ্ভিন্ন হয়ে উঠো। তোমরা যদি উদ্ভিন্ন না উঠে দেশ বাঁচবে না। এখন একমাত্র উপায় হচ্ছে তোর 1.5 কোটি লোক দাও, 1.5 কোটি লোক দাও। ঠাকুর এত লোকের কথা বলছেন কেন? ঠাকুর বললেন, মৃদু প্রতিকারে ব্যাধি না হবে নিপাত, তীব্র ভেষজ মোড়ে দেহ বৈদ্যনাথ। মৃদু প্রতিকারে ব্যাধি না হবে নিপাত, মৃদু ওষুধ দিলে ব্যাধি কমবে না, তীব্র ভেষজ দেহ আমার বৈদ্যনাথ। যে যুগে যেমন ওষুধ দরকার, ওই যে 1.5 কোটি লোক দরকার, মিলিশিয়া দরকার, যাতে প্লাবনের মতো মানুষ ছুটে গিয়ে রোল লাইক এ ফায়ার ওভার দ্য সরোস সাফারিংস এন্ড ক্যালামিটিস অফ দ্য ওয়ার্ল্ড, এই করে আমরা যেন আমরা চলতে পারি। ঠাকুর কাছে প্রার্থনা করি, দয়াল তোমায় মাথায় নিয়ে, তোমার আচরণ সিদ্ধ হয়ে, আচরণ তোমার আচরণে আমরা অনুসরণ করে, আমার আচরণের ঠাকুর আমরা হইলে আচরণের লোক ভক্ত হয়ে উঠি। আমরা পরম পিতার এই প্রার্থনা করি। ভালো থাকবেন। জয় গুরু। রাধা স্বামী, রাধা স্বামী, রাধা স্বামী।
জয়গুরু শ্রদ্ধেয় দাদা, জয়গুরু। কৃষ্টি তপার আজকের এই সাপ্তাহিক সৎসঙ্গে আপনার এত সুন্দর ইষ্ট প্রসঙ্গ, বহুদিন এই প্রসঙ্গটা কোথাও শুনিনি আজ পর্যন্ত। আজকে যেটা আপনি করলেন সত্যি অভাবনীয়। যারা আজকে যুক্ত হয়ে এটা শ্রবণ মনন করলেন তারা তো সমৃদ্ধ হলেন, আর যারা যুক্ত হতে পারেননি তারা একটা সুন্দর জিনিস তারা পেলেন না। যাই হোক, তাদের দুঃখ করার কিছু নেই। এই পুরো প্রোগ্রামটা কালকে সকালে ইউটিউবে আপলোড হয়ে যাবে, আপনারা আবারও শুনতে পাবেন। আর পরম পিতার স্নেহের যে অনুলেখক দাদা, শ্রদ্ধেয় ঋত্বিক দেবতা মণিলাল চক্রবর্তী দাদা, এত সুন্দর মনের মানুষ। ঠাকুরের মানুষ হলে এইরকমই হয়, এইটাই এনাদের দেখে বোঝা যায়। নিরহংকার, সদাহাস্য এবং সকলের সাথে মিশে চলার যে মন, এইটাই আমাদের শিক্ষণীয়। আজকে অজানা অনেক কথা জানলাম দাদা আপনার ইষ্ট প্রসঙ্গ থেকে। প্রার্থনা করি ঠাকুরের শ্রীচরণে আপনি বহু বছর এই ধরাধামে থেকে তার এই কথাগুলো, এই ইষ্ট প্রসঙ্গের কথাগুলো চারিদিকে ছড়িয়ে দিন আরোতরভাবে। আপনার আরও নতুন নতুন বই বেরোতে যাচ্ছে, সেগুলো আমরা পড়ে সম্বর্ধিত হব, নিজেকে আমরা বর্ধিত করব। আর প্রার্থনা করি আপনার পরিবারের সকলের মঙ্গল, আপনি দীর্ঘজীবী হন, আনন্দে থাকুন। জয় গুরু শ্রদ্ধেয় দাদা, বন্দে পুরুষোত্তমম। জয় গুরু। ইষ্টপ্রাণ দাদারা, মায়েরা, ঠাকুরের স্নেহের অনুলেখক পরম শ্রদ্ধেয় ঋত্বিক দেবতা শ্রী মণিলাল চক্রবর্তী দাদার সুন্দর ইষ্ট প্রসঙ্গের পর এখন আছে জয়রাধে, তারপর পুরুষোত্তম ধ্বনি প্রতিধ্বনি, তারপর প্রণাম, 2 মিনিট জয়গুরু বিনিময়, এরপরে 10 মিনিট শুভেচ্ছা বিনিময়। শুভেচ্ছা বিনিময়কে আপনারা কোনো লিঙ্কে আলাপনীয় বলতে পারেন। তো আপনারা কেউ লেফট হবেন না, আপনাদের কাছে অনুরোধ। আর এখন জয়রাধে কীর্তন নিবেদন করছেন হলদিয়া পূর্ব মেদিনীপুর থেকে সঙ্গীত শিক্ষক শ্রী মানস দাস দাদা। জয়গুরু শ্রদ্ধা মানস দা। জয়গুরু। জয়গুরু দাদা। শোনা যায়? আজকে ভালো শোনা যাচ্ছে। উপস্থিত সবাইকে আনন্দিত জয়গুরু জানিয়ে শ্রেষ্ঠ ঠাকুরের রাতুল চরণে আমি জয় রাধে কীর্তন করার চেষ্টা করছি। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। ছাড়ো রে মন কপট চাতুরি, বদনে বলো হরি হরি। হরি নাম পরম ব্রহ্ম, জীবের মূল ধর্ম, অধর্ম কর্ম। ছাড়ো রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। ছাড়ো রে মন ভবের আশা, অজপা নামে করো রে নেশা। রাধে গোবিন্দ নামটি বদনে লই, নয়ন তীরে সদা আসরে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। ছাড়ো রে মন কপট চাতুরি, বদনে বলো হরি হরি।
ব্রহ্ম জীবেরও মূল ধর্ম।